হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর অভিক তো আজকে স্কুলে গেছে, স্কুল থেকে এক্ষুনি বাড়ি চলে আসবে। দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমাদের বাড়িতে ভাত আর মাংসর ঝোল হয়েছে, তো তোমাদের সবটাই দেখাবো আজকে। এই কড়াই আলু ভাজা হচ্ছে, এখন আলুটা ভেজে নেওয়ার পর তুলে রাখা হয়েছে। এবারে মাংসটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, কেন কি মাংসটা একটু বেশি ভাজা হলে ভালো খেতে লাগে। তারপর ভাত তো হয়ে গেছে, আর তারপর কড়াতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে যত পেঁয়াজকে ভাজবে তত মাংসর টেস্টটা ভালো আসবে। তারপর একটা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আলু আর মাংস ভেজে তুলে রাখা হয়েছে। তারপর একটু রসুন দিয়ে দেওয়া হলো, মানে যেরকম মাংসতে যতটা পরিমাণ লাগে ততটা দিয়ে দেওয়া হলো। আর একটু রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপর টমেটোও দেওয়া হয়ে গেছে। আর আদাটা এখনও দেয়নি, কেন কি আদাটা একটু পরে দেওয়াই ভালো, খাবারের স্বাদটা ভালো আসে। তারপর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। খুব বেশি বেশি দেওয়া হয়নি, মোটামুটি হালকা পাতলা মধ্যে মানে দেওয়া হয়েছে। তারপর একটু জল দিয়ে দেওয়া হলো, কষানোটা যাতে ভালো হয়। তারপর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা তো সবাই ঘরে মোটামুটি মাংস রান্না করে খাই, কিংবা মোটামুটি সবাই ভালোই মাংস রান্না করতে পারে। কিন্তু যারা পারে না তাদের জন্য এই ভিডিওটা, তারা দেখলে মোটামুটি সহজভাবে দেখানো হয়েছে, ঘরে মোটামুটি করতে পারবে। তারপর এখানে আদাটা দিয়ে দেওয়া হলো। আদাটা একটু পরে দেওয়াই ভালো। তারপর আলু ভাজা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা, দেখো খুব সুন্দর এসছে কালারটা। আর একটু আমরা তো সব গ্যাসের রান্না, মানে গ্যাসে সিলিন্ডারে যে রান্না হয় ওভেনে, ওগুলোতে খাই। কিন্তু এই কাঠের জালের রান্না বেশি খেতে সুস্বাদু হয়। কি যখন যেটা দরকার, মানে হাতের সামনে কাঠগুলো থাকে, জোর দেওয়া যায়, আস্তে দেওয়া যায়, ভালোই মানে কাঠের জালে রান্না করতে ভালোও লাগে আর টেস্টও হয় কাঠের জালের রান্না। আর তারপর কষানো তো হয়ে গেছে, জল দিয়ে দেওয়া হলো। জল দেওয়ার পর একটু বসানো থাকবে কিছুক্ষণ, মাংসটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেওয়া হবে। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে মাংসর ঝোলের, আর টেস্টটাও অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। টাটা সবাইকে।